নমস্কার, ওঙ্কার বাংলায় দেখছেন জেলা সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। রেশন দুর্নীতি মামলায় তল্লাশি অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে ইডি। অভিযোগ, মারধর করা হয় ইডি তদন্তকারী দলের সদস্যদের, ভাঙচুর 28টি গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে। অভিযোগের তীর তৃণমূল নেতা শেখ শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে বিক্ষোভের মুখে পড়েছেন। ফের রেশন দুর্নীতি মামলায় অভিযানে ইডি। সরবেরিয়া তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে 7 সকালে পৌঁছে যায় ইডি দল। বাড়ি ভিতর থেকে বন্ধ। ইডি অফিসাররা ডাকে কেউ সাড়া দেয়নি বলে খবর। বাড়ির বাইরে গ্রামবাসীদের বিক্ষোভ। এরা শাহজাহানের লোক বলেই পরিচিত। হঠাৎ করে তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীরা ইডির তদন্তকারী দলের উপর আক্রমণ করে। মারমুখী জনতার চাপে পিছু হটতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। পরে আমরা যখন হেঁটে আমরা মোট কজন ছিলেন না? আমরা টিমে 8 জন ছিলাম। 8 জন আছে, বাসে আসছে। আর বাকি কারা ওরকম ওখানে আছে না বেরিয়ে এসছে? কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগই নেই। আপনার কি ইডি অফিসার? ইতিমধ্যেই সন্দেশখালীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে তৃণমূলের কর্মীরা। বেশ কয়েকটি রাস্তা কাঠের গুঁড়ি দিয়ে অবরোধ করা শুরু হয়েছে। টায়ারে আগুন ধরিয়ে চলছে প্রতিবাদ। সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে শাহজাহান শেখের অনুগামীদের বিরুদ্ধে। এই প্রথম কোনো অভিযানে গিয়ে এত বড় বিক্ষোভের মুখে পড়ল ইডি। শেখ শাহজাহানের উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতিও। সন্দেশখালী থেকে অরিন্দম হরি ও সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা। বিকাশ দপ্তরের কিন্তু কর্মদক্ষ হন। তার যে জেলা পরিষদের অফিস রয়েছে সেখানে এখনো কাজ চলছে, তার রিইনোগ্রেশন চলছে, এবং সেই অবস্থায় তার বাড়িতে যখন ইডি আজ সকালে অভিযান চালায়, ইডির আধিকারিকদের ওপরে তারা হামলা চালায় এবং 2 জন আধিকারিক কিন্তু রক্তাক্ত হন। তাদেরকে ইতিমধ্যেই সল্টলেক সিজিও কমপ্লেক্সে তাদেরকে আনা হয়েছে। সেখানে এফআইআর দায়ের করবে লিখিতভাবে, এবং সেখান থেকে তাদের মেডিকেল করানো হয়েছে। মেডিকেল করানোর পর আবার যে তাদেরকে হাসপাতালে স্থানান্তরিত করা হবে। শুধু ইডি আধিকারিক নন, আক্রান্ত হয়েছে সিআইএসএফ জন এবং একাধিক সংবাদ মাধ্যমের যারা কর্মী যারা রয়েছেন, তারা রেয়াত পাননি। এই যে গাড়ির যারা চালক, তারাও কিন্তু রেয়াত পায়নি আক্রমণকারীদের হাতে। তাদের অভিযোগ একটাই, যে তাদেরকে না জানিয়ে কেন ইডি এই শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছেন এই অভিযান চালাতে। শেখ শাহজাহান মহাপুরুষ, তার বাড়িতে যাওয়া যাবে না। তিনি এত সৎ এবং তৃণমূলের এত বড় নেতা, যে অনুব্রত মণ্ডল বা এত বড় বড় যারা নেতা ছিল, তাদের বাড়িতে কিন্তু ইডি সিবিআই কেন আক্রান্ত হননি? তার থেকেও বড় নেতা তাহলে শেখ শাহজাহান। এবং এই যে মাফিয়া, যে মুক্তাঞ্চল, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের কায়দায় যে সন্দেশখালী সে দখল করে রেখেছিল, সিপিএম এর আমলে তখন ছিল তিনি সিপিএম, তৃণমূল জামানায় আসার পরে তিনি হয়ে যান তৃণমূল, এবং তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের কিন্তু কিছুতে ঘাটতি ছিল না। এবং এই যে শেখ শাহজাহানের বিরুদ্ধে শুধু এই জেলা নয়, এই রাজ্য নয়, আন্তর্জাতিক স্তরে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আছে, এবং কেন্দ্রীয় এজেন্সি এবং বিদেশি এজেন্সিরাও কিন্তু তাদের কাছে কিন্তু মোস্ট ওয়ান্টেড এই শেখ শাহজাহান। কারণ তিনি শুধু এই যে রোহিঙ্গাদের এখানে রেখে, ক্যাম্পে রেখে তাদেরকে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সব বানিয়ে দেওয়া শুধু নয়, মানব পাচার, আন্তর্জাতিক মানব পাচারের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং সেই সব খতিয়ে দেখার ক্ষমতা বাম আমলেও পুলিশের হয়নি, এবং এই তৃণমূলের আমলেও কিন্তু পুলিশের সেই ক্ষমতা হয়নি শেখ শাহজাহানের বিরুদ্ধে কিছু বলা। এবং এই সন্দেশখালী থানা শুধু নয়, বসিরহাট জেলা পুলিশেরও কিন্তু কোনো আধিকারিকের উচ্চবাচ্য করার কিন্তু কোনো তাদের ক্ষমতা নেই। তার কারণ এই শেখ শাহজাহানের সঙ্গে থাকো, পরিস্থিতির উপর নজর রাখো। আমরা নজর রাখবো পরবর্তী খবরে। সন্দেশখালীর ঘটনায় তৃণমূল আশ্রিত রোহিঙ্গাদের দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ঠিক কি বলেছেন দেখে নেব।
সন্দেশখালীর ঘটনায় তৃণমূল আশ্রিত রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কোচবিহারে মদন মোহন মন্দিরে পুজো দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাংবাদিকরাও আক্রান্ত। নতুন কি আবার রোহিঙ্গাদের কাছে গেলে তো আক্রান্ত হবে না, চুমুক হবে নাকি সাংবাদিকদের? রোহিঙ্গা বসাবেন আপনারা, তাই হবে। এখন মানবতা বের হচ্ছে পেছন দিয়ে, দেখুন, দেখতে থাকুন আরো কি হয়। শোভন চ্যাটার্জির বাড়িতে কুণাল ঘোষ গেছেন আজকে, নবীন প্রবীণের দণ্ড। আরো প্রবীণ সবাই বুঝতে এই কণ্ঠস্বর দেওয়াতে অনেক দেরি হচ্ছে, না অবমাননার সমান। সুকান্তর কাছে আবারও যাব। সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, সুকান্ত, বিজেপির রাজ্য সভাপতি তিনি কিন্তু বললেন সন্দেশখালীর ঘটনায় তৃণমূল আশ্রিত রোহিঙ্গাদের দায়ী করেছেন তিনি, কি বলবে এ বিষয়ে? বলে রাখি যে এটা কিন্তু 2024 সালের জানুয়ারি মাস এই যে রোহিঙ্গা শেল্টার দেওয়া হয়েছে এবং সেখানে রীতিমতো রোহিঙ্গাদের ক্যাম্প করে তাদেরকে ভারতীয় রূপে তৈরি করা, ভারতীয়দের সমস্ত ডকুমেন্ট তৈরি করার কারিগর কিন্তু এই যে শেখ শাহজাহান, সেটা জাতীয় যে সুরক্ষা মিশন রয়েছে, অর্থাৎ আমাদের জাতীয় যে সেন্ট্রাল যে আইবি, আর তাদের কাছে কিন্তু খবর ছিল। তারা কিন্তু স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়েছিল, স্বরাষ্ট্র দপ্তর থেকে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরকে জানানো হয়েছিল, কিন্তু রাজ্য স্বরাষ্ট্র দপ্তর থেকে যখন জেলা পুলিশের কাছে আসে সেই খবর কিন্তু সেখানেই ধামাচাপা পড়ে থাকে। সুতরাং নবান্ন কিন্তু কোনো সময় যেতে কোনো সময় এই যে কেসটা কি আছে, রোহিঙ্গা ক্যাম্প কি আছে, এবং এই যে যারা নদীপথে যারা রোহিঙ্গারা আসছে তাদেরকে কোথায় রাখছে, তারা আমাদের দেশের পক্ষে কতটা ক্ষতিকর হচ্ছে, কোনো অপরাধ কর্ম করছে কিনা, এই বিষয়গুলো কিন্তু কখনো খতিয়ে দেখেনি। কিন্তু জেলা যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং কেন্দ্রীয় সরকারের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ উভয়ের কাছেই কিন্তু খবর আছে যে শেখ শাহজাহান কিন্তু রোহিঙ্গাদের আশ্রয় দাতা, এবং তাদের কাছে কিন্তু আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে অনেক কিছু কিন্তু তাদের কাছে সরঞ্জাম রয়েছে। তা সত্ত্বেও কিন্তু প্রশাসন কিন্তু কোনো সময় নড়ে চড়ে বসেনি। বিজেপি আজকে যেহেতু এই শাসক দলের বিরুদ্ধে, তাই তারা বলছেন, কিন্তু এই শেখ শাহজাহান, বিজেপি যদি এই রাজ্যের ক্ষমতায় আসে, শেখ শাহজাহান আবার বিজেপি হয়ে যাবে না তো? কারণ এই শেখ শাহজাহান এবং তার আগে ছিল বাবু মাস্টার, এরা কিন্তু সরকার বদলের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলবদ্ধ সুকান্ত, আবারও তোমার কাছে ফিরছি, তুমি সঙ্গে থাকো, নজর রাখবো পরবর্তী খবরে। সন্দেশখালীতে ইডি এবং সিআরপিএফ এর হামলার ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে ইডি এবং সিআরপিএফ এর হামলার ঘটনায় এনআইএ তদন্তের দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানরা। সেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের রাজ্যপাল, ইডির ডিরেক্টর, সিআরপিএফ এর প্রধানের দৃষ্টি আকর্ষণ করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিরোধী দলনেতা। ঘটনাকে অ্যান্টি ন্যাশনাল আখ্যা দিয়ে শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি করেছেন। সন্দেশখালীতে ইডি এবং সিআরপিএফ এর হামলার ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের। সেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল, ইডির ডিরেক্টর এবং সিআরপিএফ এর প্রধানের দৃষ্টি আকর্ষণ করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বাম নেতা মোহাম্মদ সফিউল্লাহ। আপনাকে স্বাগত ওঙ্কার বাংলায়। এই যে সন্দেশখালীর যে ঘটনা, তল্লাশিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো ইডি আধিকারিকদের, কি বলবেন এ বিষয়ে? দেখো, একটা জিনিস হচ্ছে, গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি, তার সর্বোচ্চ নেত্রীর নির্দেশে যে দুর্নীতিটাকে যে প্রাতিক পর্যায়ে নিয়ে গেছে, যখনই কোনো এজেন্সি যখন তদন্তে প্রক্রিয়ায় যখন যাচ্ছে, তখন এই তদন্ত প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হওয়ার ঘটনা আজকে শুধু সন্দেশখালী তো নয়। আমরা অতীতে দেখেছিলাম যখন কলকাতা পুলিশের একজন সর্বোচ্চ স্তরের একজন আধিকারিক,
তাকে যখন সিবিআইরা তাকে জেরা করবার জন্য যাচ্ছে, তখন স্বয়ং মুখ্যমন্ত্রী তদন্তপ্রাপ্তকে তদন্ত প্রক্রিয়াকে বাধা দেওয়ার জন্য নিজে অবস্থান বসেছে। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্ত প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করবার জন্য ধর্নায় বসে, তখন মুখ্যমন্ত্রী বা তার ভাইপোর যারা চেলা চামুন্ডা যারা বিভিন্ন জায়গায় আছে তারা একই প্রক্রিয়া করবে। আসলে এদের মূল উদ্দেশ্যটা হচ্ছে চুরি করা, লুটেপুটে খাওয়া, চুরি এবং লুটেপুটে খাওয়াটাকে বাধা সৃষ্টি করবার জন্য এরা এই কাজগুলো করে। ধন্যবাদ আপনাকে অসংখ্য। আমরা দেখলাম সন্দেশখালীতে শুক্রবার তল্লাশিতে গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হলো ইডি আধিকারিকদের, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এই প্রথমবার রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হলো। সুকান্ত, তোমার কাছে ফিরবো, এই মুহূর্তে পরিস্থিতি কেমন রয়েছে? এবং এই যে শুক্রবার আমরা দেখলাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এক্স হ্যান্ডেলে এনআইএ তদন্তের দাবি করেছেন। অবশ্যই, তার কারণ যেখানে জেলা পুলিশ কোনো তার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, রাজ্য প্রশাসন যদি নিশ্চুপ থাকে, তাহলে তো তাকে অবশ্যই এনআইএ কেন্দ্রীয় এজেন্সি ছাড়া তার কেউ কিছু করতে পারবে না। এমনটাই কিন্তু মানে প্রকাশ্য দিবালকে যেটা দিচ্ছে। তার কারণ আজকে প্রায় বছর 3-4 ধরে ইডি সিবিআই যতটা তৎপর, যতটা রাজ্যে যেখানে যেখানে গিয়েছে, কোনো জায়গায় কিন্তু তারা এইরকম আহত হননি। এই প্রথম সন্দেশখালীতে। তাহলে কি চম্বল রাজত্ব চলছে সন্দেশখালীতে? কে শেখ শাহজাহান? তৃণমূলের যারা অধ্যাপক, ডাক্তার, প্রচুর গণ্যমান্য চিকিৎসক, শিল্পী, সাহিত্যিক রয়েছেন, তাদের কাছে কি রোল মডেল হবে এই শেখ শাহজাহান? এটা কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূলের অন্তর্মহলেই, যে শেখ শাহজাহান যদি তাদের দলের মোটো হয়, তাদের দলের প্রতীক হয়, তাহলে কিন্তু দলের কিন্তু খুব দুঃসময়। শেখ শাহজাহানকে কেন শাস্তি দেওয়া যাবে না? কে শেখ শাহজাহান? এই শেখ শাহজাহান তো সিপিএম এর গর্বের তৈরি, জন্ম তার, লালন পালন হলো তৃণমূলে। 16 সালের পরে তৃণমূলে এসছে শেখ শাহজাহান। 16 সাল পর্যন্ত তৃণমূলে কিন্তু আসার আগে অপেক্ষা করেছিল যদি বাম জামানা ফিরে আসে তাহলে আবার কিন্তু সমূর্তি ধারণ করবে শেখ শাহজাহান। তাহলে সে কি হয়েছে? এই যে জেলার নেতা, তাদের হাত ধরে এই তৃণমূলে তার পদার্পণ, এবং যে সম্প্রতি যে কারণে ইডি আজকে সকালে গিয়েছিল, খাদ্য দপ্তরের ব্যাপক দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে শেখ শাহজাহান। সেই তদন্তেই ইডি তার বাড়িতে গিয়েছে। একই অভিযোগেও তো বনগাঁয় যে প্রাক্তন পৌর প্রধান শঙ্কর, তার বাড়িতেও তো ইডি গিয়েছে, সিআইএসএফ, তারা তো আক্রান্ত হননি। তাহলে কেন এই যে জঙ্গি কার্যকলাপ, জঙ্গিমূলক যে মনোভাব, এইটা কেন? এটা কি তৃণমূল দল মানে বরদাস্ত করবে? এটা কিন্তু একটা কিছু প্রস্তুতি হয়ে এসে দাঁড়িয়েছে। সুকান্ত, তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কেয়া দেবী, আপনাকে ওঙ্কার বাংলায় স্বাগত। এই যে ইডির ওপর বিক্ষোভ, ইডি আধিকারিকদের ওপর, এ বিষয়ে কি বলবেন? দেখেছি আমরা কলকাতার রাজপথ, যখন এই রাজ্যের 3 মন্ত্রীকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই রাস্তা দেখিয়েছেন। তো যে দলের সুপ্রিমে এই রাস্তা দেখা, সেখানে তো এই সংস্কৃতি তো চলছে। এখানে যারা চুরির তদন্ত করবেন তাদের উপর হামলা, যারা এখানে চোর ধরবেন তাদের উপর বিক্ষোভ, যারা চুরি সওয়াল করবেন তাদেরকে ভালো বলা, আর যারা রাজ্যের চোর বা যারা চুরি করছে তাদের জন্য কথা বলছেন, তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাকে হয় বলা হচ্ছে যে করে বিজেপি, কাউকে বলা হচ্ছে সে কিছু পাওয়ার এতে, তাকে কাউকে বলা হচ্ছে গদ্দার ইত্যাদি। তো সুতরাং যারা এখানে, আমরা একটা বাংলা প্রবাদ শুনেছিলাম, চোরের মায়ের বড় গলা, সেটা তো আরো একবার প্রমাণিত হলো। ধন্যবাদ কেয়া দেবী। আমরা কথা বললাম বিজেপি নেত্রী কেয়া ঘোষের সঙ্গে, এবং যেটা দেখা গেল বারংবার এই সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শুক্রবার একেবারে সকাল থেকেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইডি আধিকারিকদের প্রথমবার রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের কিন্তু রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হলো, এবং সন্দেশখালীতে শেখ শাহজাহান নামে এক তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জানা গেছে 28টি গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার জেরে।
সন্দেশখালীতে শুক্রবার তল্লাশিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। এই ঘটনার কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আজকের সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন, তাদের পরিবারের প্রতি আমরাও সমব্যথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব। আপনারা দেখলেন নিশীথ প্রামাণিক এ বিষয়ে কি বললেন। এবং সন্দেশখালী রীতিমতো সরগরম। শুক্রবার ভোর থেকেই ইডির অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং বিক্ষোভের মুখে পড়তে হয় ইডির আধিকারিকদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা সুমন গঙ্গোপাধ্যায়। সুমন বাবু, আপনাকে ওঙ্কার বাংলায় স্বাগত। এই যে ইডির আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হলো সন্দেশখালীতে, কি বলবেন এ বিষয়ে? এটা খুব লজ্জাজনক ব্যাপার, মানে এটা ঠিক সত্যি বলছি ভাবা যাচ্ছে না। এবং মানে কিছু চোর, তারা তাদের চুরি ঢাকতে, তারা তাদের ডাকাতি ঢাকতে, তারা তাদের তোলার টাকা, মানুষের খাদ্যের টাকা, মানুষের মুখের, মানুষের হকের টাকা মেরে নিয়ে তারা সেটাকে সঞ্চিত করে রাখছে। সেটা যখন ইডি বা সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থা যখন সেই চোর ধরতে যাচ্ছে, তখন সেই চোরেরা দলবদ্ধভাবে তাদের সমর্থকদের নামিয়ে ইডি সিবিআই এর উপর, এমনকি সংবাদ মাধ্যমের উপর পর্যন্ত আক্রমণ করা হয়েছে। এই প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই। পশ্চিমবঙ্গটা এখন মস্তানদের হাতে আছে, পশ্চিমবঙ্গটা মস্তানদের শাসনে পরিণত হয়েছে। এটা এই ঘটনা প্রমাণ করলো। এটা খুব লজ্জাজনক। আমার তো অবাক হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো পুলিশ মন্ত্রী, এবং আমি খুব মানে আশায় আছি কখন উনি এই ঘটনার প্রতিবাদ করেন এবং তৃণমূল নেত্রী হিসেবে শাহজাহানকে তৃণমূল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। এটা যদি নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে বুঝবো তিনি পুলিশ মন্ত্রী হিসাবে নিরপেক্ষ এবং তিনি যে বলেন না তার দলে কোন রকম দুর্নীতি, কোন রকম মস্তানি তিনি টলারেট না। যদি ওই শাহজাহানকে আজকে বহিষ্কার করতে পারেন তাহলে বুঝবো মুখ্যমন্ত্রীর বক্তব্য। ঘটনায় মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে এই যে ঘটনা, এরপর মানে প্রথমবার কিন্তু ইডি আধিকারিকদের তদন্তে গিয়ে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হলো। যেমন এইটা আজ মানে যত চুরি, যত মানে চোরের কাছে সিবিআই পৌঁছাবে, যত চোরের আশঙ্কা করবে যে আমরা ধরা পড়ে যেতে পারি, তত এই ধরনের ঘটনা বাড়বে। আমি ইডি সিবিআই নিশ্চয়ই আজকে ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারা নিশ্চয়ই সেই তারা যাবেন, এটা আশা করছি। তবে আবার বললাম, যেহেতু চোরেরা কিন্তু বুঝতে পারছে তাদের চুরি ধরা পড়ে যাচ্ছে, তাই এই আক্রমণ কিন্তু বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। তবে মানে খুব ভালো লাগবে যদি এই ধরনের না ঘটে। অবিলম্বে শাহজাহানকে গ্রেফতার করে জেলে পুরে দেওয়া উচিত বলে আমার একদম আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি। এই ঘটনাকে কেন্দ্র করে, সন্দেশখালীর এই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন রাজ্যপাল কেন ঘোষণা করছেন না, রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে তদন্তকারীরাই যদি তদন্তে গিয়ে মার খায়, তদন্ত করতে গিয়ে মার খায়, তাহলে পরবর্তীতে তদন্ত প্রক্রিয়া এগোবে কিভাবে। আপনাদের জানিয়ে রাখি আবারও সন্দেশখালীর এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কাক ভোর থেকেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সুকান্তর কাছে ফিরবো। সুকান্ত, বিভিন্ন মহল থেকে কিন্তু প্রশ্ন উঠছে। কেউ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী কখন বিবৃতি দেবেন, আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও মুখ খুলেছেন। দেখ, পরিষ্কার কথা যে এই শেখ শাহজাহান তো প্রশাসনেরই লোক,
তিনি জনপ্রতিনিধি, তৃণমূলের জনপ্রতিনিধি, জেলা পরিষদের গুরুত্বপূর্ণ মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ। সুতরাং তার একটা আছে, ভার আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বিরুদ্ধে জেলা প্রশাসন কি করবে? কিছু তো করার নেই। করলে তো অনেক আগেই করতে পারতো। এখন যারা তৃণমূল করেন এই বসিরহাট যে লোকসভা, তারই তিনি প্রাক্তন যে সাংসদ, তার সঙ্গে আমরা আজ থেকে 2009 সালে যখন আমরা তিনি সাংসদ, আমরা যখন পারাসনাবাদ, ভবানীপুরে যখন কভারেজ করতে যেতাম, সেই সময় শেখ শাহজাহান বোম নিয়ে তৃণমূলের এই তাদের আক্রমণ করেছে। সেই শেখ শাহজাহান আবার যখন সরকারে তৃণমূল আসলো, তখন আবার তৃণমূল হয়ে গেল। আবার যদি অন্য কোনো দল আসে ক্ষমতায় রাজ্যের, তাদের হয়ে যাবে। তাহলে শেখ শাহজাহান তার সাম্রাজ্য বজায় রাখছে। সুকান্ত, তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময় বাবু, আপনাকে ওঙ্কার বাংলায় স্বাগত। যেই বিষয়টা আজকে হলো, শুক্রবার কাকভোরে ইডির আধিকারিকদের আক্রমণের মুখে পড়তে হলো, কি বলবেন এ বিষয়ে? দেখুন, বিষয়টা প্রশাসনিক স্তরে দেখা হচ্ছে। এর সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই। দলের তরফ থেকে এরকম কোনো নির্দেশ ছিল না। একদমই স্থানীয় মানুষদের কিছু ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা আপনাদের সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। তবে দলের পক্ষ থেকে এই ধরনের ঘটনা সমর্থন করা হচ্ছে না। এখন স্থানীয় মানুষদের ক্ষোভ কেন সেটা বুঝতে হবে। কেন ইডি বা সিবিআই, এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ কেন প্রতিবাদে নামছে, কেন তারা ক্ষিপ্ত হয়ে উঠছে, সেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেভাবে ক্রমাগত গত 5 বছর ধরে বিরোধী দলের নেতা নেত্রীদের উপর রাজনৈতিক প্রতিহিংসা রাজনীতি করছে, সেই বিষয়ে হয়তো সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছেন এবং ক্ষিপ্ত হয়ে উঠছে। সেই বিষয়টাও দেখতে হবে। তবে প্রশাসনিক স্তরে কোনোভাবেই আমরা এই ঘটনা সমর্থন করছি না, কারণ আমরা মনে করি যে যদি কোথাও কেউ দোষী হয়, তার তদন্ত হোক এবং তার শাস্তি হোক, তার সঙ্গে দল বা প্রশাসন নিশ্চিতভাবে তার সমর্থনে থাকবে না। কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ হয়তো কোথাও এটা প্রমাণ করছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটা রাজনীতিকরণ হচ্ছে, সেই জন্যই হয়তো সাধারণ মানুষের ক্ষোভ। ধন্যবাদ তন্ময় বাবু আপনাকে। সুকান্ত, তোমাকেও ধন্যবাদ এতক্ষণ বিশ্লেষণ করার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সরগরম সন্দেশখালী এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়া দিচ্ছেন এবং ইতিমধ্যেই এই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলার সারাদিন এখনকার মতন এ পর্যন্তই। তবে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর দেখতে নজর রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।